2016 সালে দুর্নীতি দমন কমিশনের 44 জন ইন্সপেক্টর নিয়োগ হয়। সেগুলোর জন্য প্রায় 80 লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়। এই 80 লক্ষ টাকার 30 লক্ষ টাকার একটি বড় ভাগ পেয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন একজন শক্তিশালী ক্ষমতাধর পরিচালক। একাই 30 লক্ষ টাকা পেয়েছিলেন। এটি আবার 2016 সালের 8 মার্চ একটি বন্ধের দিনে গোপন অডিও রেকর্ডের মাধ্যমে প্রকাশ পায়। দুর্নীতি দমন কমিশনের সেই সদস্যের নাম শাহাবুদ্দিন ছুপ্পু, যিনি বর্তমানে প্রেসিডেন্ট। যেই প্রেসিডেন্ট জুলাইয়ের 1400 থেকে 3000 লোককে, শিশু কিশোর 139 জন ছিল শিশু, যাদের মধ্যে দুগ্ধ শিশু ছিল 39 জন, দুধ পান করত। এই হত্যাকাণ্ডের সময় সে উপভোগ করেছে, নীরব থেকেছে। উল্টো সে এইসবের জন্য অনুতপ্ত ঘোষণা না করে, অনুতপ্ত না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করে যাওয়ার চেষ্টা করছে। তার দিকে তাল মেলাচ্ছে, তার সাথে তাল মেলাচ্ছে তথাকথিত মুখোশধারী সাংবাদিক নামধারী সফট ক্যান্টনমেন্টের সদস্য, অর্থাৎ ভারতীয় দালালের সফট ক্যান্টনমেন্টের সদস্য এই তথাকথিত সাংবাদিকেরা। এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন আমার দেশ পত্রিকার চৌকস সাংবাদিক অলিউল্লাহ নোমান। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারেন? একটা লোক রাষ্ট্রের প্রেসিডেন্ট, আবার একসময় জজ ছিল, আবার ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল, সেখান থেকেও সে মেরেছে কোটি কোটি টাকা। সেই বিষয় নিয়ে আমরা এখন কিছুটা চম্বক অংশ পড়ে শোনাবো আপনাকে। এটা কিন্তু বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, নির্ভরযোগ্য সাংবাদিক অলিউল্লাহ নোমান তথ্য প্রমাণ এবং ফুল রেফারেন্স সহ এই রিপোর্টে তিনি করেছেন। শাহাবুদ্দিন ছুপ্পুর শুধু দুদকের দুর্নীতি, যত দুর্নীতি, ইসলামী ব্যাংকের দুর্নীতি তো আছেই, কয়েকশো কোটি, তিনি 10% পেয়েছেন। 70,000 কোটি টাকার 10% কত? 7,000 কোটি টাকা। কত টাকা চুরি করছে সে, বুঝতে পারছেন? এরপরে সে জজ হিসেবে ছিল চরম দুর্নীতিগ্রস্ত একটা বাটপার, রায়কে এদিক সেদিক করে দিত, ফাঁসির আসামিকে খালাস করে দিত। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। যাই হোক, শাহাবুদ্দিন ছুপ্পু 30 লাখ টাকা ঘুষ গ্রহণ করেছিলেন এমন অভিযোগ পেয়েছিল শেখ হাসিনার গঠিত দুর্নীতি দমন কমিশন দুদক। একটি মামলায় সংশ্লিষ্টদের আসামি হওয়া থেকে রেহাই দেওয়ার জন্য তিনি এই ঘুষ নিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই যে 44 জন ইন্সপেক্টর নিয়োগ করেছে, নন গ্যাজেটেড ফার্স্ট ক্লাস অফিসার, এখন এটা ফাঁস হয়ে যায়। এই যে 44 জনকে নিয়োগ দেওয়ার জন্য 80 লক্ষ টাকা লেনদেন হয়েছে, এটা ফাঁস হয়ে গিয়েছে অডিও কলের মাধ্যমে। এখন ফাঁস হওয়ার পর এটা নিয়ে একটা তদন্ত কমিশন হয়। এই তদন্ত কমিশনের গুরুত্বপূর্ণ একজন লোক ছিলেন এই শাহাবুদ্দিন ছুপ্পু। শেষ পর্যন্ত তিনি একটা তদন্ত কমিশনের হিসাবে রিপোর্ট জমা দেন। রিপোর্টে তাকে প্রশ্ন করা হয়, যারা ঘুষ দিয়ে চাকরি নিল, প্রমাণ পাওয়া গেল, তারপরও আপনি কেন তাদেরকে সাসপেন্ড করলেন না? এই ছুপ্পু তখন কি উত্তর দিয়েছিল জানেন? খুব চমৎকার উত্তর দিছে ভাই, শয়তানের উত্তর। আপনি এটার বিরুদ্ধে আর কিছু বলতে পারবেন না। তখন সে বলছে, এই ঘুষ যদি দিয়ে থাকে তাহলে ঘুষ দিয়েছে তার বাপ, মা বাপ, তার গার্ডিয়ান। এই ছেলে তো ঘুষ দেয় নাই, সুতরাং তার চাকরি যাবে কেন? শাস্তি হলে তার মা বাবার হবে। দেখেন, অথচ আইন কি বলে? ঘুষ দেওয়ার ফলে যেই লোক বেনিফিশিয়ারি, তাকেই শাস্তি পেতে হবে। অর্থাৎ এই চাকরির জন্য ঘুষ দেওয়ার ফলে বেনিফিশিয়ারি কে? সুবিধাপ্রাপ্ত কে? ওই চাকরি প্রার্থী। ঘুষ যেই দেখ না কেন, ঘুষ তার বাবা দেখ, ঘুষ তার মা দেখ, ভাই দেখ, গার্ডিয়ান দেখ, যেই দেখ না কেন, ঘুষ দেওয়ার ফলে চাকরিটা পেল কে? চাকরি প্রার্থী। সুতরাং শাস্তিটা কার হবে? ওই চাকরি প্রার্থীরই হবে। এটাই হলো আইন। যে ঘুষ দেওয়ার ফলে লাভবান হয়েছে সেই শাস্তিবান হবে, শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু সে সস্তা খোঁড়া একটা যুক্তি দিয়েছে যে ঘুষ যদি দিয়ে থাকে, এরা ছাত্র, এরা টাকা পাবে কোথায়? যদি ঘুষ দিয়ে থাকে, এদের মা বাবা দিছে, গার্ডিয়ান দিছে, শাস্তি তাদের হবে, এদের চাকরি যাবে কেন? এই কথা বলে তাদেরকে বাঁচিয়ে দিয়েছিল এই শাহাবুদ্দিন ছুপ্পু। কথা হলো, এই কথাটি সে কেন বলেছে? কারণ ওই যে 80 লক্ষ টাকা লেনদেন হয়েছে, সেখান থেকে একাই সে 30 লক্ষ টাকা পেয়েছে।
আসলে আদতে এখানে লেনদেন হয়েছে 2 কোটি টাকা। এর মধ্যে যার সাথে কন্ট্যাক্ট হয়েছে সে একটা অংশ খেয়েছে, এক্সামিনাররা একটা অংশ খেয়েছে, ভাইবা বোর্ডে যারা ছিল তারা একটা অংশ খেয়েছে। এরপরে ছিল 80 লক্ষ টাকা। এই 80 লক্ষ টাকা কে কে খাবে? চেয়ারম্যান খাবে একটা অংশ, ঠিক আছে, তদন্তকারী একটা পক্ষ, আর সুপ্পু একাই 30 লক্ষ টাকা। তথ্য প্রমাণ সহ এই জিনিসটা পাওয়া গিয়েছে। এটা প্রমাণ হবার পর শেখ হাসিনা আবারও একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে। আবার এই তদন্ত কমিশন নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলে দিয়েছে আবার সুপ্পুকে যেন কোনো দোষ দেয়া না হয়। কি শয়তানি, খেয়াল করছেন? মানে আপনি তদন্ত করেন ভাই, এই জিনিসটা তদন্ত করেন, কিন্তু সুপ্পুকে দোষ দিয়েন না। আসল সোর হইলো সুপ্পু, বলতেছে সুপ্পুকে দোষ দিয়েন না। তো ওরা একটা তদন্ত কমিশন নোট লিখেছে, তখন ছিল আবু বকর সদস্য। সে একটা নোট লিখেছে যে যখন এই ঘটনাটি ঘটে তখন সুপ্পুর স্যার ছিলেন সদস্য, সুপ্পু স্যার এমন কাজ করতে পারেন না, এটা আমার বিশ্বাস রয়েছে। এই কারণে আমরা মনে করি এটা পুনঃতদন্তের প্রয়োজন নাই। এই হলো পুনঃতদন্তের রিপোর্ট। এইভাবে এই লোকটি নানান ফাঁক ফোকর গলে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে যায়। জজ হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুষ খাওয়ার। এরপরে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে নানান অপকর্মে জড়িত হবার অভিযোগ ছিল। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা পাচারের। অভিযোগ কি? দুবাইতে তার বাড়ি পাওয়া গেছে, মালয়েশিয়াতে তার সেকেন্ড হোম। এরপরে দেখেন শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ হিসাবে সুপ্পু যা চাইতেন তাই হতো। তদন্তে উঠে আসা 80 লাখ টাকা ঘুষ অংশীদারীরা সবাই রেহাই পান মামলার আসামি হওয়া থেকে। কেউ মামলার আসামি হওয়া পায় নাই। এই ঘুষটা পেয়েছেন ওই 44 জনকে চাকরি বাঁচিয়ে যাওয়ার শর্তে। এটার সাথে আবার যুক্ত ছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। হ্যাঁ, এই আব্দুর রাজ্জাকের বাড়িতে আমি ভাড়া থাকতাম। তবে এখানেই শেষ নয়। সুপ্পু মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তার পীর সহ মন্ত্রণালয়ের জড়িতদের পুনরায় তদন্ত শেষে গিয়ে কাজে লাগিয়েছে আরো 5 বছর। দেখেন, একটা তদন্তে যদি 5-7 বছর কাজে লাগাই দেয় তাহলে মানুষ তো মারা যায়। এই ফাঁকে অনেক মানুষ মারা যায় না। এই মামলার সূত্রপাত যখন হয় তখন কমিশনের চেয়ারম্যান ছিলেন বদিউজ্জামান, সুপ্পু ছিলেন কমিশনের সদস্য। বদিউজ্জামানের পর কমিশনের চেয়ারম্যান হয়ে আসেন ইকবাল মাহমুদ। ইকবাল মাহমুদ সময়ে সুপ্পু সহ খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়ে কথোপকথন সিডি আসে তাদের হাতে, এবং তার পিএসের ড্রয়ের থেকে ওই কথোপকথনের, ঘুষ খাওয়ার কথোপকথনের রেকর্ডটি উদ্ধার করা হয়। ফৌজদারি দণ্ডবিধি 218 সরাসরি লঙ্ঘন ধারাটি দুর্নীতি দমন কমিশনের আওতাভুক্ত একটি অপরাধ। সেই রকম একজন অপরাধী বাংলাদেশের দুর্নীতি বর্তমানে প্রেসিডেন্ট, তাকে রক্ষার জন্যই এখন চেষ্টা করে যাচ্ছে ওয়াকারুজ্জামান, শেখ হাসিনার নিয়োজিত আওয়ামী পরিবারের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান। এরা এখন তাকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু এক বলিষ্ঠ কণ্ঠ হুঙ্কার দিয়েছে সুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে ইমপিচ করে বাদ দিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে অর্থ পাচারকারী এবং দুর্নীতিগ্রস্ত লোক হিসেবে। নাহিদ ইসলামের এই কথা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের অনুরণ ঘটেছে। আমরা এই দাবির বাস্তবায়ন চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।